আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে, নীতিশের বিরুদ্ধে প্রচারে নামবে সিপিএম। দ্রুত মেটাতে হবে জোটের আসন জট। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত, ইভিএম নিয়ে সচেতনতামূলক প্রচারেরও সিদ্ধান্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে জানাচ্ছি, এবারে নীতিশের বিরুদ্ধে, নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচারে নামবে সিপিএম। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচারে নামতে চলেছে সিপিএম। দ্রুত মেটাতে হবে জোটের জট। এ বিষয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? মধুকল্পিতা, আজকে কেরলে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত জানিয়ে রাখা ভালো যে নীতিশ কুমারের যে বিষয়টা, যে রাজনৈতিক আপডেট, সেইটা নিয়ে সিপিএম এর তরফে রীতিমতো প্রচার চালানো হবে বিহারের অভ্যন্তরে। আমরা যেটা জানতে পাচ্ছি যে বিহার স্টেটে নীতিশ কুমারের কি ভূমিকা রয়েছে, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যে তৈরি হয়েছিল সেখানে নীতিশ কুমার কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে, এই গোটা বিষয়টাই মূলত বিহারের রাজনীতিতে বিশেষভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরবে সিপিআইএম। অন্যদিকে দাঁড়িয়ে ইভিএম নিয়ে বারবার ইন্ডি জোটের একাধিক সদস্যদের অভিযোগ ছিল ইভিএম এ কারচুপি হয় এবং সেই বিষয়টাও এবারের যেই কেন্দ্রীয় কমিটি বৈঠক সিপিএম রয়েছে সেখানে আলোচনার বিষয়বস্তু হিসাবে উঠে এসছে। এবং সেখানে যেটা জানাচ্ছে যে দেশ জুড়ে ইভিএম নিয়ে বিশেষভাবে প্রচার করবে সিপিআইএম। এক্ষেত্রে দাঁড়িয়ে ইভিএম এর কিভাবে ব্যবহার করতে হবে, ভিভিপ্যাটের কী করে ব্যবহার করতে হবে, সমস্তটাই প্রচার কার্যের মাধ্যমে তুলে ধরতে হবে যাতে ইভিএম এ কোনো ধরনের কারচুপি না হয়। অর্থাৎ তুমি জানো যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বারবার ইভিএম এর যে কারচুপি সে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সিপিএম এর তরফেও একইভাবে কেন্দ্রীয় কমিটিতে ইভিএম এর যে কার্যকারিতা সেটা নিয়ে প্রশ্ন তোলা হলো। পাশাপাশি নীতিশ কুমারের যে ভূমিকা সেটা নিয়ে বিহারে প্রচার। এই দুটো আপডেট এই মুহূর্তে যেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিএম যা সিদ্ধান্ত নিয়েছে তা গুরুত্বপূর্ণ। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে, নীতিশের বিরুদ্ধে প্রচারে নামবে সিপিএম। দ্রুত মেটাতে হবে জোটের আসন জট। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত, ইভিএম নিয়ে সচেতনতামূলক প্রচারেরও সিদ্ধান্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে জানাচ্ছি, এবারে নীতিশের বিরুদ্ধে, নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচারে নামবে সিপিএম। যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবারে নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচারে নামতে চলেছে সিপিএম। দ্রুত মেটাতে হবে জোটের জট। এ বিষয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? মধুকল্পিতা, আজকে কেরলে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথমত জানিয়ে রাখা ভালো যে নীতিশ কুমারের যে বিষয়টা, যে রাজনৈতিক আপডেট, সেইটা নিয়ে সিপিএম এর তরফে রীতিমতো প্রচার চালানো হবে বিহারের অভ্যন্তরে। আমরা যেটা জানতে পাচ্ছি যে বিহার স্টেটে নীতিশ কুমারের কি ভূমিকা রয়েছে, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে যে তৈরি হয়েছিল সেখানে নীতিশ কুমার কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে, এই গোটা বিষয়টাই মূলত বিহারের রাজনীতিতে বিশেষভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরবে সিপিআইএম। অন্যদিকে দাঁড়িয়ে ইভিএম নিয়ে বারবার ইন্ডি জোটের একাধিক সদস্যদের অভিযোগ ছিল ইভিএম এ কারচুপি হয় এবং সেই বিষয়টাও এবারের যেই কেন্দ্রীয় কমিটি বৈঠক সিপিএম রয়েছে সেখানে আলোচনার বিষয়বস্তু হিসাবে উঠে এসছে। এবং সেখানে যেটা জানাচ্ছে যে দেশ জুড়ে ইভিএম নিয়ে বিশেষভাবে প্রচার করবে সিপিআইএম। এক্ষেত্রে দাঁড়িয়ে ইভিএম এর কিভাবে ব্যবহার করতে হবে, ভিভিপ্যাটের কী করে ব্যবহার করতে হবে, সমস্তটাই প্রচার কার্যের মাধ্যমে তুলে ধরতে হবে যাতে ইভিএম এ কোনো ধরনের কারচুপি না হয়। অর্থাৎ তুমি জানো যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বারবার ইভিএম এর যে কারচুপি সে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সিপিএম এর তরফেও একইভাবে কেন্দ্রীয় কমিটিতে ইভিএম এর যে কার্যকারিতা সেটা নিয়ে প্রশ্ন তোলা হলো। পাশাপাশি নীতিশ কুমারের যে ভূমিকা সেটা নিয়ে বিহারে প্রচার। এই দুটো আপডেট এই মুহূর্তে যেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিএম যা সিদ্ধান্ত নিয়েছে তা গুরুত্বপূর্ণ। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী।